দেশি ট্যাংরা 500 পিসে কেজি, 600 টাকা কেজি। তো আমি রানা ভাইয়ের নাম্বার দিয়ে দেবেন স্ক্রিনে। কিন্তু আরেকটা বিষয় যে পোনা যারা ব্যবসায়ী অধিকাংশই চিটার, তো আমি নাম্বার দিয়ে দিব, যদি আপনাদের সাথে কারোর সাথে কোনো চিটারি বাটপারি করে এর দায়ভার কিন্তু আমি নিব না। অনেকে আবার বলতে পারেন যে কোন চিটারের নাম্বার দিচ্ছেন, কি সমস্যা। আমি আসলে নাম্বার দিই না, কিন্তু অনেকেই নাম্বার চান যে ভাই কোথায় থেকে নিছেন, তার নাম্বার দেন, আমাদেরও প্রয়োজন। তো আমি নাম্বার দিয়ে দিব, আপনারা দাম মিটাই নেবেন। আমাকে যে দামে দিছে আপনাকেই যে সেই দামে দিবে তাও কিন্তু না। আর আমি নিচ্ছি নাটোর থেকে, আপনি যদি অন্য জেলায় থেকে নিতে চান তাদের কেয়ারিং খরচ আছে, অন্য অন্য খরচ আছে, সেটা বেড়ে যাবে। তো আপনাদের ওইখানে গেলে দাম বেশি হতেই পারে। আমার কাছ থেকে আমাকে যে দামে দিচ্ছে আপনারা যদি সেই দাম আশা করেন তাহলে তো বোকামি হবে। দেখা যাচ্ছে আপনি অনেক দূর থেকে নিতে চাচ্ছেন, কিন্তু আমাকে যে দামে দিয়েছে আপনিও সেই দামে আশা করতেছেন, তাহলে তো আপনি পাবেন না। আপনার কাছে যাইতে যাইতে অবশ্যই দাম বেশি নেবে, 600 টাকা। তো আমি নাম্বার দিয়ে দেব, আপনারা দামাদামি করে চাইলে নিতে পারেন। যদি প্রয়োজন আপনাকে দিবে কি দিবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আর আপনি নেবেন কি নেবেন না এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এর কোনো দায়ভার আমাকে দিতে পারবেন না যে ভাই আমাকে ঠকাইছে। কারণ এর আগে আমি অন্য একজনের নাম্বার দিয়েছিলাম, একজন ফোন দিয়ে আমাকে গালাগালি করতেছে যে কার নাম্বার দিয়েছেন, আমাকে ঠকাইছে, আমার সাথে চিটারি করছে। তো ভাই আমি তো নাম্বার দিতে চাই না, আপনারাই নিতে চান। তো আমি নাম্বার দিয়ে দেব, আপনারা একেবারে কথা বলে নেবেন। আবারও ক্লিয়ার করে দিচ্ছি, কথা বলে নেবেন। আপনার যদি সম্পূর্ণ আপনাকে ঠকায় সেটাও দায়ভার আপনার। যদি আপনাকে ভালো দেয় তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমাকে কোনো দায় দিতে পারবেন না যে কার নাম্বার দিচ্ছে। এই যে ভাইয়ের ছবি দেখেন, ভাইকে দেখা যাচ্ছে। আমি আবারও বলে দিচ্ছি, যারা পোনা ব্যবসা করে অধিকাংশই চিটার, কারণ তারা লাভের জন্য চিটারি করবেই। তো আমি সরাসরি বলে দিচ্ছি, কারণ এর দায় আমাকে দিতে পারবেন না যদি আপনার সাথে কোনো প্রতারণা হয়। তো পোনা নিলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমার কাছে যে পোনা আসছে আলহামদুলিল্লাহ উঠা, আবার যেহেতু গাড়ি মানে এক ভার চলে গেছে, আবার উঠাইতে লাগলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন মাছের সাইজ, আলহামদুলিল্লাহ মাছ পছন্দ হয়েছে। এখন পুকুরে গিয়ে কি হবে পরবর্তীতে এটা বলা যাচ্ছে না। তো সব সময় যে এমন মাছ আসে তাও না, এর চাইতে ভালো আসে, খারাপ আসে। আমরা মাছ ব্যাগ দিয়ে অনেক সময় পছন্দ না হওয়ার কারণে অনেক সময় অনেক খারাপ মাছ চলে আসে। মানে খারাপ মাছ বলতে অনেক ছোট বড় মাছ আসে, তো সেই মাছগুলো ব্যাগ দেওয়া হয়। তো এই মাছটা আছে, ছোট বড় যে নাই তা না, আছে 19-20, অনেক সময় হয়ে যায় যে দেখা যাচ্ছে যে 15-20। ওই মাছগুলো আসলে নেওয়া যায় না, ওই মাছগুলো ব্যাগ দেওয়া হয়। তো এই মাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, কারণ পুকুরে যাওয়ার পরে দেখা যাক কি হয়। যেহেতু শীতের মধ্যে এমনিতেই পুকুরে মাছ দেওয়া রিস্ক হয়ে যায়, তারপরেও আমরা শীতের মধ্যেই মাছ দিচ্ছি। এর আগেও আমরা শীতের মধ্যেই দিয়েছিলাম, যে মাছগুলা বিক্রি করা দেখলেন। আর এগুলা দিচ্ছি আমরা যে শেষে মাছ ধরলাম যে পুকুরের কিছুদিন আগে, সেই পুকুরেই মাছ দেওয়া হচ্ছে এগুলা। না না এটা নামান।